हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स तुम्हारा जरा एकादश श्रेणीते एडमिशन निয়েছো তোমাদের আজকের ইংলিশের একটি সাজেশন যাচ্ছে। তোমাদের ইংলিশের দেখবে দুটো বই আছে, একটি টেক্সট বুক এবং আরেকটি র্যাপিড রিডার্স অর্থাৎ ড্রামার বইটিতে তোমাদের 5টির মতো ইংরেজি ড্রামা দেওয়া আছে। তার মধ্যে প্রথম দেওয়া আছে দেখবে অ্যাজ ইউ লাইক ইট। এই অ্যাজ ইউ লাইক ইট থেকে আজকের তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সাজেশন আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ো। আজকের তোমাদের অ্যাজ ইউ লাইক ইট এই প্লে থেকে তোমাদের প্রথম পার্টটি যাচ্ছে। প্রথম পার্টে 13 থেকে 14টি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের থাকবে। তোমরা জানো এর থেকে তোমাদের টোটাল 10টি নাম্বার থাকবে। 40 মার্কসের মধ্যে 10 নাম্বার এই ড্রামা সেকশন থেকে থাকবে। অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথ এবং অথেলো এই তিনটি থেকে তোমাদের 10টি নাম্বার থাকবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। এর আগে তোমাদের আমি অ্যাজ ইউ লাইক ইট এই স্টোরিটির সারমর্ম আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। আজকের এর থেকে প্রথম পার্টের প্রশ্নগুলি যাচ্ছে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো প্রথম প্রশ্নটি হলো ফ্রান্স। দেখো প্রথম প্রশ্নটি ছিল ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইনটু প্রভিন্সেস নন অ্যাজ। যেটা ফ্রান্স ডিভাইডেড মানে কি বিভক্ত হয়েছিল, বিভক্ত করা হয়েছিল যে প্রভিন্সেসগুলো, অর্থাৎ সেই প্রভিন্সেসগুলোকে ফ্রান্সের ভাষাতে স্টেট বলা হয়, ভিলেজেস বলা হয়, ডিস্ট্রিক্ট বলা হয় না ডিউকডম বলা হয়। অ্যান্সার হবে ডিউকডমস বলা হয়। ইন অ্যাজ ইউ লাইক ইট দ্য ওয়ার্ড ইউজারপার ক্যান বি অ্যাপ্লাইড টু। অ্যাজ ইউ লাইক ইট এই যে ড্রামাটিতে ইউজারপার অর্থাৎ সুদখোর হিসেবে কাকে অ্যাপ্লাই করা হয়েছে, কাকে বলা হয়েছে যে তিনি ছিলেন একজন সুদখোর। এখানে অপশানগুলো রয়েছে দেখো, অলিভার, ফ্রেডারিক, অরল্যান্ডো, ফার্ডিন্যান্ড। অ্যান্সার হবে ফ্রেডারিক। তিনের দাগে দেখো লফুল ডিউক ওয়েন্ট টু, অর্থাৎ লফুল ডিউক চলে গেছিল হোয়েন ড্রাইভেন ফ্রম হিজ ডিউকড্রম, যখন তার ডিউকড্রম থেকে রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। দ্য ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলে চলে গেছিল। দ্য ফরেস্ট অফ বীরনামের জঙ্গলে। দ্য ফরেস্ট অফ ডানসিনানে এবং দ্য ফরেস্ট অফ শেরউড। অ্যান্সার হবে দ্য ফরেস্ট অফ আর্ডেন। ফরেস্ট অফ আর্ডেনের অর্থাৎ আর্ডেনের জঙ্গলে চলে গেছিল ব্যানিস্ট ডিউক। ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন দ্য ডিউক অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স লিভড লাইক। এই ফরেস্ট অফ আর্ডেন অর্থাৎ আর্ডেনের জঙ্গলে ডিউক এবং তার সঙ্গীরা বসবাস করতো কার মতো? লাইক বলেছে। দেখো রোমিও, রবিনসন ক্রুশো, রবীন্দ্র অ্যান্ড রবিন হুড। তাহলে অ্যান্সার হবে রবিন হুডের মতো তারা সেখানে বসবাস করত। 5 দাগের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য লফুল ডিউকের মত অনুসারে দ্য চিলিং উইন্ডস আর, অর্থাৎ হাড় হিম করা যে বাতাস, ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাস তার মতানুসারে ঠান্ডা বাতাসকে তিনি কি বলতেন, অর্থাৎ ডিউক কি বলতেন? তাহলে অ্যাকর্ডিং টু দ্য লফুল ডিউক দ্য চিলিং উইন্ডস আর, লফুল ডিউকের মত অনুসারে হাড় হিম করা বা প্রচণ্ড ঠান্ডা বাতাসকে তিনি কি বলেছিলেন? ভেরি ক্রুয়েল, ভেরি ডিসগাস্টিং, ট্রু কাউন্সিলার্স, রিয়েল এনিমিস। তিনি বলেছিলেন ট্রু কাউন্সিলার্স অর্থাৎ সত্যিকারের এরা উপদেষ্টা। 6 দাগের প্রশ্ন দেখো, দ্য ডটার অব দ্য ব্যানিস্ট ডিউক ওয়াজ সিলিয়া, ভায়োলা, এলিনা, রোজালিন্ড। দ্য ডটার অব দ্য ব্যানিস্ট ডিউক ওয়াজ, ভায়োলা ছিল, সিলিয়া ছিল, এলিনা ছিল না রোজালিন্ড ছিল? অ্যান্সার হবে রোজালিন্ড। তাহলে ব্যানিস্ট ডিউকের কন্যার নাম ছিল রোজালিন্ড। 7 দাগের প্রশ্ন দেখো, সিলিয়া অ্যান্ড রোজালিন্ড ওয়ার ফোর্স ফ্রেন্ডস। তারপরে দেখো আননোন টু ইচ আদার ওন সিস্টার। সিলিয়া এবং রোজালিন্ড এরা ছিল পরস্পর শত্রু, পরস্পর বন্ধু। আননোন টু ইচ আদার একে অপরকে কেউ চেনে না, ওন সিস্টার নিজেদের বোন। অ্যান্সার হবে ফ্রেন্ডস, এখানে অ্যান্সার হবে ফ্রেন্ডস। 8 দাগের প্রশ্ন, দ্য ইয়ং রেসলার ওয়াজ, যুবক যে মল্লযোদ্ধা এসছিলেন সেই মল্লযোদ্ধার নাম ছিল অরল্যান্ডো, অলিভার, অ্যাডাম, ফ্রেডারিক। অ্যান্সার হবে অরল্যান্ডো অর্থাৎ অপশান এ। পরের দাগ অর্থাৎ 9 দাগের প্রশ্ন, অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ংগেস্ট সন অফ অ্যাডাম, ফ্রেডারিক, স্যার রোল্যান্ড দ্য বয়েস, ফার্ডিনান্ড। অরল্যান্ডো ছোট ছেলে ছিল। কার ছোট ছেলে ছিল? অ্যাডামের, ফ্রেডারিকের, স্যার রোল্যান্ড দ্য বয়েস এবং
ফার্ডিন্যান্ড। অ্যান্সার হবে স্যার রোল্যান্ডা বয়েস। 10 দাগের প্রশ্ন, স্যার রোল্যান্ডা বয়েস ওয়াজ এ ট্রু ফ্রেন্ড অফ। স্যার রোল্যান্ডা বয়েস কার সত্যিকারের বন্ধু ছিল? দ্য লফুল ডিউক, অ্যাডাম, অলিভার, ফ্রেডারিক। তাহলে অ্যান্সার হচ্ছে দ্য লফুল ডিউক, দ্য লফুল ডিউক। স্যার রোল্যান্ডা বয়েস ছিল দ্য লফুল ডিউকের রিয়েল ফ্রেন্ড। রোজালিন্ড প্রেজেন্টেড অরল্যান্ডো, রোজালিন্ড অরল্যান্ডোকে প্রেজেন্ট করেছিল অর্থাৎ উপহার দিয়েছিল এ নিউ বুক, এ চেন, এ ফটোগ্রাফ, বাঞ্চ অফ রোজেস। তাহলে অ্যান্সার হবে এ চেন, একটি চেন মানে অর্থাৎ গলার হার তাকে উপহার দিয়েছিল। 12 দাগের প্রশ্ন, দ্য নেম অফ দ্য অরল্যান্ডোস এল্ডার ব্রাদার ওয়াস, অর্থাৎ অরল্যান্ডোর বড় ভাইয়ের নাম ছিল ফার্ডিন্যান্ড, ফ্রেডারিক, গ্যানিমিড, অলিভার। অ্যান্সার হবে অলিভার অর্থাৎ অপশান ডি। 13 দাগের প্রশ্ন, দ্য নেম অফ দ্য ওল্ড সার্ভেন্ট অফ স্যার রোল্যান্ডা বয়েস, স্যার রোল্যান্ডা বয়েসের যে পুরানো ভৃত্যের নাম ছিল, ভৃত্যের নাম কি ছিল? ফ্রেডারিক, ফার্ডিন্যান্ড, অ্যাডাম, অলিভার। অ্যান্সার হবে অ্যাডাম অর্থাৎ অপশান সি। বন্ধুরা আজকে ছিল এই ভিডিও, তোমাদের 13টি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাজ ইউ লাইক ইট থেকে দিলাম। নেক্সট ভিডিও অর্থাৎ পার্ট টুটা আবার একদিন তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা এখন প্রত্যেক দিন ফলো করতে থাকো, তোমাদের লং ভিডিও এবং শর্ট ভিডিও প্রত্যেকটি যাচ্ছে, প্রত্যেকটি সাবজেক্টের যাচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটি লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।